সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানায় আমাদের চ্যানেলে। এই মুহূর্তে কথা বলতে চায় আল কায়দা নিয়ে। জাতিসংঘের চরম সতর্কতার পরে কানাডাও দিল সতর্কতা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং আমাদের প্রিয় বাংলাদেশ কি এক নতুন ও গভীর নিরাপত্তা ঝুঁকিতে পড়তে যাচ্ছে? আন্তর্জাতিক অঙ্গন থেকে আসা সাম্প্রতিক একটি তথ্য কিন্তু সেই আশঙ্কার কথায় স্পষ্ট করে দিচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বশেষ একটি বিস্ফোরক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের নেটওয়ার্ক বিস্তার এবং নতুন করে সন্ত্রাসী সেল গঠনের জোর চেষ্টা চালাচ্ছে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS। একই সাথে কানাডা সরকারও তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ওপর হালনাগাদ সতর্কতা জারি করেছে। ঠিক কি ঘটেছে, কেন আন্তর্জাতিক সম্প্রদায় হুট করে বাংলাদেশ নিয়ে এমন উদ্বেগের কথা জানাচ্ছে এবং এই বৈশ্বিক প্রেক্ষাপটের নেপথ্যে কি রয়েছে? সম্মানিত দর্শক, সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইসলামিক স্টেট ও আল কায়েদা সংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিমের ৩৮তম প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ২৫৪৭ সনদের অধীনে প্রস্তুতকৃত এই আন্তর্জাতিক প্রতিবেদনে দক্ষিণ এশিয়া ও বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অত্যন্ত সংবেদনশীল কিছু তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বর্তমানে বাংলাদেশে একটি শক্তিশালী ঘাঁটি গড়ার অপচেষ্টা চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো এদেশে নতুন করে লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তোলা এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট সন্ত্রাসী সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা। জাতিসংঘের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তালিকার বাইরে থাকা এই AQIS সংগঠনটি এতদিন কিছুটা খণ্ডিত অবস্থায় থাকলেও বর্তমানে তা ধীরে ধীরে একটি মারাত্মক আঞ্চলিক সন্ত্রাসী সংস্থায় রূপান্তরিত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, গোষ্ঠীটি এখন আর বৃহৎ কোনো একটি কেন্দ্রীয় সাংগঠনিক ইউনিটের উপর নির্ভর করছে না, বরং তারা তাদের কার্যক্রমকে বিকেন্দ্রীভূত করে ছোট ছোট সেলের মাধ্যমে আঞ্চলিক কৌশল বিস্তার করছে। এমনকি জাতিসংঘের এই প্রতিবেদনে একটি সুনির্দিষ্ট হামলার কথা উল্লেখ করে বলা হয়েছে, ২০২৫ সালের নভেম্বরে ভারতের দিল্লিতে ঐতিহাসিক লালকেল্লায় যে হামলাটি সংঘটিত হয়েছিল তা আনুষ্ঠানিকভাবে AQIS পরিচালনা করেছিল বলে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই সংগঠনটি যে পুরো অঞ্চলে তাদের প্রভাব বিস্তারে সক্রিয়, এটি তারই এক বড় প্রমাণ। জাতিসংঘের মনিটরিং টিমের মূল্যায়নে উঠে এসেছে যে বিশ্বব্যাপী আল কায়েদা এবং আইএসের হুমকির মাত্রা সার্বিকভাবে অপরিবর্তিত থাকলেও কিছু নির্দিষ্ট অঞ্চলে তা বহুগুণে তীব্র হয়েছে। বিশেষ করে আফ্রিকা মহাদেশের সাহেল অঞ্চল এবং আমাদের দক্ষিণ এশিয়ায় এই ঝুঁকি এখন সর্বোচ্চ পর্যায়ে। তবে স্বস্তির বা লক্ষণীয় বিষয় হলো, আল কায়েদার একদম উচ্চ পর্যায়ের বা শীর্ষ নেতৃত্ব বর্তমানে বিশ্বজুড়ে সামরিক ও গোয়েন্দা নজরদারির কারণে কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক পরিসরে বড় ধরনের কোনো জটিল ও সমন্বিত অভিযান পরিচালনা করার মতো সাংগঠনিক সক্ষমতা তাদের এই মুহূর্তে কতটুকু আছে তা এখনো অস্পষ্ট। কিন্তু তা সত্ত্বেও স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট নেটওয়ার্কগুলো থেকে যে কোনো সময় বড় আঘাত আসতে পারে বলে মনে করছে জাতিসংঘ। আন্তর্জাতিক এই প্রতিবেদনে কেবল বাংলাদেশ নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার ছবিও তুলে ধরা হয়েছে। বিশেষ করে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত জুড়ে চলমান হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটটি এতে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, তেহরিকে তালেবান পাকিস্তান বা TTP কর্তৃক পাকিস্তানের অভ্যন্তরে একের পর এক রক্তক্ষয়ী হামলার কারণে এই দুই দেশের দ্বিপক্ষীয় উত্তেজনা বহুগুণ বেড়ে গেছে। যদিও আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার প্রকাশ্যে এই অভিযোগ অস্বীকার করে আসছে, কিন্তু জাতিসংঘ জানিয়েছে যে তালেবান এখনো গোপনে TTP কে সহায়তা ও আশ্রয় দিয়ে যাচ্ছে।
জাতিসংঘের রিপোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলের কথা উঠে এসেছে, অর্থ সংগ্রহ করা এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীকে মানসিকভাবে দুর্বল করার প্রধান হাতিয়ার হিসেবে আল কায়েদা ও ইসলামিক স্টেটের আঞ্চলিক অঙ্গ সংগঠনগুলো এখনো মুক্তিপণের জন্য অপহরণ করার পথকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। জাতিসংঘের এই বিশ্বব্যাপী সতর্ক বার্তার পাশাপাশি পশ্চিমের দেশগুলো নতুন করে তাদের নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার করেছে। তারই অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ নিয়ে নিজেদের ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজারি আবারও হালনাগাদ করেছে কানাডা সরকার। কানাডা সরকারের হালনাগাদ করা সতর্কবার্তায় বাংলাদেশকে এখনো উচ্চমাত্রার সতর্কবার্তা অবলম্বন ক্যাটাগরিতে বহাল রাখা হয়েছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে যে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম এবং বিভিন্ন রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যে কোনো সময় আকস্মিক বিক্ষোভ, সহিংস সংঘর্ষ ও সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। কানাডীয় নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, এইসব পরিস্থিতির কারণে হঠাৎ করে রাস্তাঘাটে যান চলাচল স্তব্ধ হতে পারে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে কিংবা সহিংস সংঘর্ষের মতো অপ্রীতিকর ঘটনা ঘটা অসম্ভব কিছু নয়। এই কারণে বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণে আসার পরিকল্পনা করা কানাডীয় নাগরিকদের বড় ধরনের জনসমাবেশ, রাজনৈতিক মিছিল বা বিক্ষোভ কঠোরভাবে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। তবে সবচেয়ে কঠোর ও গুরুতর সতর্কতা বহাল রাখা হয়েছে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে। কানাডা সরকার তাদের নাগরিকদের পার্বত্য চট্টগ্রামে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। তারা স্পষ্ট করে বলেছে যে অঞ্চলটিতে রাজনৈতিক সহিংসতা, সশস্ত্র অপহরণ এবং উপজাতীয় গোষ্ঠীর অভ্যন্তরীণ বা বহিস্থ সংঘর্ষের মারাত্মক ঝুঁকি রয়েছে। বাংলাদেশের সামগ্রিক আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করার জন্য সেখানে অবস্থানরত কানাডিয়ান নাগরিকদের স্থানীয় সংবাদ মাধ্যম নিয়মিত অনুসরণ করতে এবং পরিস্থিতির যে কোনো ধরনের দ্রুত পরিবর্তনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে বাংলাদেশ নিয়ে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে পরপর 2 দফা ভ্রমণ সতর্কতা জারি করেছিল কানাডা সরকার, আর তাদের সাম্প্রতিকতম হালনাগাদের মাধ্যমে সেই কঠোর সতর্কতায় বহাল রাখা হলো। দর্শক, জাতিসংঘের এই বিস্তারিত রিপোর্ট এবং কানাডা সরকারের এই কঠোর ভ্রমণ সতর্কতা সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভূ রাজনৈতিক অবস্থানকে বর্তমানে অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। আল কায়েদার মতো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের বাংলাদেশ কেন্দ্রিক এই অপচেষ্টা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য যেমন একটি বড় সতর্কবার্তা, তেমনি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। বাংলাদেশ সরকার ও দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে এই আন্তর্জাতিক সতর্কতা ও আঞ্চলিক হুমকি মোকাবেলা করে এবং দেশের আইন শৃঙ্খলা বজায় রাখে তা এখন দেখার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।